তো ওম স্কুল যাচ্ছে। ওম স্কুল যাওয়ার আগে একবার গোপালকে একবার ঘুম থেকে উঠিয়ে বিস্কুট জল খাইয়ে, আজ কী দিয়েছো, ম্যাচের সন্দেশ দিয়েছো? আজকে সন্দেশ দিয়েছে, এসব খাইয়ে তারপরে ওম স্কুল যায়। অমনি করে না, ওম মজাক করে না বেটা, মজাক করে না। ও একটু ধূপ টোপ দেখিয়ে পরে ও স্কুল যাবে। তো গোপালকে এখানে উঠিয়েছে, এখানে গোপাল সোয়েটার পরে বসে আছে, এখানে ম্যাচের সন্দেশ দিয়েছে। বেটা ম্যাচের সন্দেশ একটা তুলসী পাতা দিয়ে দাও শোনা, এখানে তুলসী পাতা রাখা আছে। ও একবার সকালে একবার খাইয়ে দাইয়ে যায়, তারপর আমি আবার 9টার সময় পুজো করবো। আমি বারবিও রেডি হয়ে বসে আছে, এখানে ওমকারও রেডি হয়ে সব বসে আছে, গাড়িটা এখনো আসেনি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো কিন্তু এখন তো স্কুল টিউশন হবে, এখন আমাদের আরও একটি বড় পরীক্ষা আসছে, অ্যানুয়াল পরীক্ষা এই ফেব্রুয়ারি মাসে। তো তার প্রস্তুতিও নেওয়া হবে এবং আমরা এই ফাঁকে আমাদের শীতকালটাও এনজয় করব। অনেক পার্টি হবে, এখন অনেক পিকনিক হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, চান পুজো তো একবারে কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। সকালে একবার আমি আর মা দুজনে মিলেই চা খেয়ে নিয়েছি। তারপরে তো মায়ের চোখের অনেক রকমের ড্রপ ছিল, সেগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এবারে একটু পরে আর একটু বেলা হোক, তারপর আবার আরেকবার করে নেক্সট বার চা হবে। এখন একটু বসে একটু গল্প করি, তারপরে রান্নাবান্না স্টার্ট হবে। আজকে তো সকাল থেকে একেবারে রোদে ওঠেনি। হ্যাঁ, তো এই ওয়েদারে কিন্তু সব থেকে বেস্ট ছিল খিচুড়ি। কিন্তু আমাদের তো বাড়িতে এখন বারবি একদমই খিচুড়িটা খেতে পছন্দ করে না, আর বলতে গেলে মাও একেবারে খিচুড়ি খাওয়া একদমই পছন্দ করে না। হ্যাঁ, তো সেই কারণে আর খিচুড়ির ঝামেলাটা করলাম না। আমি ও মিস্টার মুখার্জি আমরা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আজকে তো একদমই রোদটাই ওঠেনি। হ্যাঁ, এখানে সজনে ফুলের তরকারি করব, সেই কারণে আলু আর বেগুন ভালো করে ভেজে নিচ্ছি, একটু হলুদও দিয়ে দিয়েছি। এখানে সজনা ফুলটা এখানে জল দিয়ে ধোয়া আছে, এটা সরষে বাটা দিয়ে করব। তো সরষে বাটাটা এখানে রাখা আছে। এবারে এটা ভাজা হয়ে গেছে, এটার উপরে ফুলটা এবারে দিয়ে দেবো। সব রান্নায় মোটামুটি তো সব একবারে কমপ্লিট হয়ে গেছে। এই লাস্ট এটাই হবে, এই সজনে ফুলের তরকারি যেটা চাপিয়েছি এটাই হচ্ছে লাস্ট। এটা হয়ে গেলে একেবারে আমার রান্নাবান্না আজকের মতো সমস্ত কমপ্লিট হয়ে যাবে। একটু চা খাই, মাও বললো আজকে যে ঠান্ডা ঠান্ডা লাগছে, একটুখানি বসে বসে চা খাই, একটু টিভিটাও দেখি। মা দেখছে, মা সকাল থেকে বাংলা সিনেমা দেখে। আমাদের তো বাড়িতে হিন্দি সিনেমা, তারপরে সাউথের সিনেমা, হিন্দি এসব দেখা হয়। এখন মায়ের সঙ্গে আমরা সবাই মিলে এখন বাংলা সিনেমাই দেখছি। এই তো মা এখানে সিনেমা দেখছে, সিনেমা দেখছে, সে সিনেমার গল্পটা আমাকে বলছে। আমি ভিডিও করছি। হ্যাঁ, মা এখন গল্পটা বলছে। হ্যাঁ মা, কালকে চোখের অপারেশন কেমন লাগছে? কোনো টেনশন লাগছে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও তার জন্য কোনো কোনো টেনশন নেই নাকি? বাহ, ভালো, এটাই ভালো। টেনশন করে তো প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, মা এখন সিনেমা দেখছে, এখন আজকে ভীষণ ঠান্ডা, ঢাকা নিয়ে শুয়ে শুয়ে বসে বসে সিনেমা দেখছে। তার জন্য বাড়ির কাজ টাজ তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মিস্টার মুখার্জিও ডিউটি চলে গেছে। এখন আমিও এসেছি, ওম বারবিকে নিতে এসেছি। ওম বারবি এবারে আসবে। আসলে এই গলিটাতে অনেক কুকুর থাকে, মানে গরু থাকে, তো বারবি খুব একটা আসতে পারে না, একটু ভয় পাই। সেই কারণেই আমি যাচ্ছি, ওদেরকে নিয়ে আসি ডেলি আমি। তো মা এসছে, মায়ের সাথে দেখা করতে।
এখন বসে সব চা খাচ্ছে, গল্প হচ্ছে। বাড়ি বেটি পড়তে বসে গেছে। বেটিয়া, গুড ইভিনিং। তো আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো এখন আমি পড়ছি, আমার পরীক্ষা টরীক্ষা সব পেরিয়ে গেছে, তা ভালো, কিন্তু এখন ঠান্ডাটা অনেক বেশি বেড়েছে। আশা করি আপনারা সবাই এই ঠান্ডাটাকে এনজয় করছেন, আমরা অনেক এনজয় করছি, কিন্তু তারপরে স্কুল টিউশন এগুলো চলছে সব কিছু। তো এখন আমি পড়ছি, এখন আমাদের ফেব্রুয়ারি মাসে অ্যানুয়ালি পরীক্ষা, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার ভয় লাগেনি, আমার শুধু যখন এই সুগার এই তো এখানে মা, দুই মা এখানে গল্প চলছে, চা খাওয়া চলছে। কি হলো, এখানে দুই মা এখানে চা খাচ্ছে, মায়ের চা খাওয়া হয়ে গেল। সবাই এখানে দুটো করে করে সব মুড়ি খাচ্ছে। এখানে চা খাওয়া হলো, এবার এখন মিস্টার মুখার্জি চপ এনেছে, এখন সবাই মিলে চপ মুড়ি খাওয়া হচ্ছে। এখন চপটা কি ঝাল, ঝাল চপটা, ঝাল ঝাল চপটা। আরে মায়ের বাবারে কি গল্প চলছে, আর হাসাহাসি চলছে। সন্ধ্যেবেলাতে সবারই জলখাবার সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চাটা সবাইকে খাইয়ে দিয়েছি। এবারে রাতে রান্নাতে এবারে ঢুকে পড়েছি, রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি। রাতে রান্নাতে কি বানাবো সেটা নিয়ে তো অনেক কিছু মানে চিন্তা চলে, কি বানাবো কি বানাবো না, এইটা খায় না, ওটা খায় না, সেটা খায় না, নিয়ে ভাবলাম যে একটুখানি ফ্রিজে রাখা ছিল এক প্যাকেট মাশরুম রাখা ছিল, আজকে রাত্রে ওই মাশরুমটা আজকে রান্না করে ভাবছি। তো তার জন্য এখানে আলু, ফুলকপি, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে পরে মাশরুমের তরকারিটা করবো। শাক দিয়ে তরকারিটা করবো। এখানে ফুলকপিটা আলুতে ক্যাপসিকামে ভালো করে প্রথমে ভেজে নেব। প্রথমে সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে যে মশলাগুলো আমি দিই সেই মশলা দিয়ে মাশরুমটাকে দিয়ে পরে লাস্টে একটু সস দিয়ে পরে নামিয়ে দেবো। আর সিম্পলের মধ্যে রান্না করবো, বেশি হাবি জাবিভাবে করবো না, সিম্পলের মধ্যে করবো। রাতের দিকে আর মানে এনার্জি তো খুব একটা থাকে না। হ্যাঁ, সকাল দিকে তো মানে একবারে ফুল এনার্জি থাকে, সকালবেলাতে রান্নাবান্না সমস্ত কিছু করতে আমার খুব ভালো লাগে। রাতের দিকে মনে হয় একটু হালকা পাতলা রান্না করতে। হ্যাঁ, কেন রাতে না আমি হোমওয়ার্ক দিকে একটু পড়াই, পড়াতে আমার সময়টা অনেকটা পেরিয়ে যায়। হ্যাঁ, তো সেই কারণে রাতে আর মনে হয় একটু হালকা রান্না একটু যদি কিছু থাকে। আর রাতে এমনিতেও মুখার্জি একটু ভাজাভুজি এসবই খেতে পছন্দ করে। সকালে যেমনই তরকারি থাক না কেন, সকালে তার তরকারি এরা কেউ খেতে চায় না, রাতে আমাকে একটা কিছু মানে যাকে বলে একটা আমার কিছু বানাতেই হয়। হ্যাঁ, তো সেই কারণে তারপরে তো এখন আবার শীতকাল, এখন তো আবার গরম গরম জিনিস না বানাবো তারা তো ওম মারবি, কেউই খাবার খেতে পারে না। তো তার জন্যই আর সকালে আর তরকারি পাতি আমি রাখারও চেষ্টা করি না, যখন আমাকে রাতে যখন বানাতেই হয়, রাতে যখন একটু গরম গরম তরকারি পাতি বানাই সেটা ভালো লাগে। শীতকালে তো সব কিছুতে এখন এবারে গরম খেতেই ভালো লাগে। এরপরে আমি এখানে একটুখানি আদা রসুনের পেস্ট দিলাম। একটু মশলা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম, আর যে আমি রুটিন মশলাগুলো দিই সেগুলো একটু দিয়ে দেবো। এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সেগুলো একটু একটু করে দিয়ে দেবো। এটা প্রথমে এখানে হলুদটা দিয়ে দিলাম, এবারে একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো,
এই যে মশলাগুলো যেগুলো আমি দিই রুটিন মশলা, সেগুলো সব একটু একটু করে সব দিয়ে দেবো। নুনটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো। এরপর আমি ভালো করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মাশরুমটা তো ওইদিকে আমি গরম জলে একটুখানি দিয়ে রেখেছি, একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব। তারপরে মাশরুমটাকে একটু ভালো করে পিস পিস করে কেটে পরে আর সেটা আমি তারপর এটাতে আমি দিয়ে দেবো। আগে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এখন যদি এটার সাথে যদি মাশরুমটা যদি ফার্স্টে যদি দিয়ে দেবো না, তো মাশরুমটা আর মানে আর কিছু আয় পাবো না, পুরোটাই মানে একদম পুরো ঘেটে যাবে মাশরুমটা। সেই কারণে ওটা একটু আমি পরে দেবো। এগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি মাশরুমটা দেবো। তারপরে একটুখানি এগুলো ভাজাটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু আস্তে আস্তে মাশরুমটাকে আমি এমনিভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, গরম জলে প্রথমে ধুয়ে পরে এমনিভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো একটু মানে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। সমস্ত মশলাগুলো দিয়ে পরে ফুলকপিটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাশরুমটা এখানে দিয়ে পরে মশলার সাথে একেবারে কষিয়ে নেব। এবার মাশরুমটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মাশরুমটা একটু লাস্টের দিকে দিলাম। প্রথম থেকে যদি দিতাম তাহলে কিন্তু মাশরুমটা একেবারে ঘেটে যেত, যেটা আর মাশরুমটা মানে আর কিছু অস্তিত্ব পাওয়া যেত না। সেই কারণে আমি মাশরুমটাকে একটু মানে লাস্টের দিকে করি, লাস্টের দিকে দিই। এটাকে ভালো করে ভাজা ভাজা করে একটু সামান্য জল দিয়ে করে আমি ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে করে একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটুখানি হবার অপেক্ষা করবো। আস্তে আস্তে হোক, তা করতে একটু এটা আস্তে আস্তে হোক, তা করতে দেখি দুই মা মিলে এখন কি গল্প চলছে। এখন দুই মা মিলে তো এখন ভীষণভাবে এখন এবারে এটা তো এখন চাপিয়েছি হালকা করে, এটা আস্তে আস্তে হোক, তা করতে দেখে আসি। দুই মা মিলে এখন তো একটা ভালো সিনেমা লাগিয়েছে, দেখে আসি ওরা কি সিনেমা দেখছে। দুই মা মিলে এখন বসে বসে জমি এখন গল্প চলছে, অনেক পুরোনো দিনের কথাবার্তা সব মনে পড়ছে, সেগুলো নিয়ে গল্প চলছে। আর তারপরে কালকে তো মায়ের অপারেশন হবে, চোখের অপারেশন হবে, শাশুড়ি মায়ের চোখের অপারেশন হবে। তো একটু মা একটু টেনশনও আছে, সেটা একটু যে দেখে আসি, একটু হাসাহাসি গল্প করছি, তাতে মায়ের টেনশনটা একটুখানি জাস্ট রিল্যাক্স আছে। দেখে আসি, চলো। এইদিকে তো মিস্টার মুখার্জি এখন ওম বারবিকে নিয়ে বসেছে। এখন এখানে ওমও এখানে পড়ছে, আর এখানে আমার বেটিও এখানে আমার পড়াশোনা করছে। সেই কারণে মিস্টার মুখার্জি এখানে বসে আছে ফোন নিয়ে। কেউ না বসে থাকলে ওম বারবি একটুখানি ফাঁকি মারে, সে কারণে কাউকে না কাউকে বসে থাকতে হয়। তা আমি যদি রান্নার দিকে থাকি তো মিস্টার মুখার্জিকে এখানে বসে আছে, তার জন্য বসে থাকতে হয়েছে। এখানে তো আমার দুই মা এখন টিভি দেখছে। দেখছেন সিনেমা না ঘুমিয়ে গেছেন? ও মা ঘুমিয়ে গেছে। এদিকে হ্যাঁ, আমার মা একদম পুরো থকে, হ্যাঁ পুরো একেবারে থকে। এখন একটুখানি রেস্ট করছে এখন দুই মা। এখন দুই মা মিলে এখন টিভি দেখছে, টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছে। এতটা হয়ে গেছে রান্নাটা। এবার একটুখানি লাস্টের নামাবার আগে একটু হালকা করে একটু সস দিয়ে দেবো ওটাতে। একটু সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে আবার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার সবাইকে গরম গরম
সব একেবারে খাবারটা দিয়ে দেবো। এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, নিয়ে সবাই মিলে এখন এখানে বসে বসে সবাই মিলে এখন গল্প চলছে। এখন একটু রাতের আসর জমেছে এখন গল্পতে। এখন ওইদিকে ওম বাড়িরা সবাই এখন টিভি দেখছে। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট ছিল। মা রান্নাটা ভালোই ছিল মা, খুব সুন্দর হয়েছে রান্না, মাশরুম রান্নাটা সব ঠিক ছিল, দারুণ রান্না। যেমনভাবে রান্নাটা করলাম তেমনভাবে তো আপনাদেরকে দেখালাম। আপনারা সেরকমভাবে রান্না করতে পারেন, দেখবেন হ্যাঁ মানে কম সময়ের মধ্যে হয়েও যাবে, আর রান্নাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খেতেও খুব দারুণ লাগবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।